মাননীয় ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। আমরা যে শিরোনামে এসেছি, আগ্রাসন থেকে মুসলমানদের বাঁচার উপায়, তৌহিদের উপর ঐক্যবদ্ধ হওয়া, এই শিরোনামের একটি প্রশ্ন আমি করতে চাচ্ছি। আগ্রাসন হতে বাঁচার উপায় কি তাহলে? এখন সারা বিশ্বই আমাদের মুসলিমদের উপর অত্যাচার করছে। আপনি বলেছেন পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলিতে মুসলমানরা নিরাপদ নয়, নিরাপদ ভবিষ্যতেও থাকবে কিনা এই নিয়েও আমরা কথা বলতে পারছি না। এখন আপনি বললেন, বা আমরাও জানি, পত্র পত্রিকায় পড়েছি, দেখেছি যে বাংকার বাস্টার দিয়ে আমাদের ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ এলাকাতেও যে বোমা ফেলাইছে তার 500 ফিট নিচে যে আঘাত এনে আমাদেরকে হত্যা করবে বা আমাদের অস্ত্রপত্র ধ্বংস করবে। কিন্তু আমরা তার উপর দিয়ে আবিষ্কার করব নাকি মানে খোদার উপর ভরসা করে আল্লাহ করব? এরকম কোন চিন্তাধারা আছে যে আমাদের কোনো আবিষ্কার করতে হবে কিনা? যদিও আবিষ্কার করতেই হয়, তাহলে এই যে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, এরকম একটা বাংকার বাস্টার বোমার কাছে তো আমরা ঐক্যবদ্ধ হতে লাভ নেই। আমাদের এর উপর একটা বাংকার বাস্টার ফেলাইতে আমরা শেষ। ওরা B2 বের করেছে, আমরা কি B354 বা আরো কিছু বৃহত্তর বের করতে পারবো কিনা বা করার ইচ্ছা আছে কিনা, মাননীয় আমার কাছে প্রশ্ন। এই যে আপনি বললেন, আপনার এই কথাটা অত্যন্ত যৌক্তিক, অত্যন্ত প্র্যাকটিক্যাল কথা বলছেন আপনি। আপনি কোনো অযৌক্তিক অনর্থক কোনো কথা বলেননি, সত্যি তো তাই। উনি যে বিমানের কথা বলছেন B2, ওটার বোমা বহন করাটা এতখানি মারাত্মক, সে অ্যাট এ টাইম 10,000 মাইল যেতে পারে, আকাশ থেকে সে জ্বালানি নিতে পারে। তার যে বহন করা বোমা 15টা শহর ধ্বংস করতে সক্ষম, 15টা শহর এক উড়ালে। তাহলে এত মারণাস্ত্র, ভয়ঙ্কর বৈজ্ঞানিক প্রযুক্তি তারা আবিষ্কার করে বসে আছে। তাহলে এখন আমাদের কি করণীয়? উনি যেটা বললেন, এটা কি সম্ভব? আদৌ ঐক্যবদ্ধ হয়ে আমরা কি করব? কথাটা অত্যন্ত যৌক্তিক দুনিয়াবি হিসাবে। এখানেই কথাটা, সেটা হচ্ছে এই, আপনি তাদের মোকাবেলা করতে হলে সর্বপ্রথম ঐক্যবদ্ধ হতেই হবে। প্রথম কথা, ঐক্যবদ্ধ হয়ে আপনি কি করবেন? একজন নেতার নেতৃত্বে আপনার পুরো জাতির সম্পদ, সম্পদ কথাটা আসছে এই প্রথম, সম্পদ। আপনি বলতে পারেন আমার একটা রিক্সা খালি, হোক রিক্সা। আল্লাহ বলছেন মোমেনের জানমাল। আল্লাহ রিক্সাও বলে নাই, প্রাইভেট কারও বলে নাই। আল্লাহ বলছেন মোমেনের জানমাল। মোমেন, শোনেন, সমগ্র উম্মার, সমগ্র জাতির, ঐক্যবদ্ধ জাতির সম্পদ, জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, সকল কিছু একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত করতে হবে ঐক্যবদ্ধ শক্তির সামনে। তখন আপনি তাদেরকে B2, B3, B4 আপনি পারবেন, নাইলে কিন্তু পারবেন না। প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি যখন আল্লাহর প্রতি ঈমান আনবেন যে আল্লাহ, তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানবো না, তোমাকে বিজয়ী করার জন্য আমার জানমাল উৎসর্গ করলাম। তোমার রাসূল যে তরিকায়, যেই প্রক্রিয়ায়, যে আকীদা নিয়ে জেহাদ করেছেন, আমরা জেহাদে নামলাম, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহর এই কথার উপরে আপনার আস্থা, বিশ্বাস, কনফিডেন্স থাকতে হবে, যেটা কোরআনে বলেছেন আল্লাহ, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই কথাটা, মুমিনদেরকে সাহায্য করা আমার হক। আল্লাহ বলছেন আমার হক, মারাত্মক ব্যাপার। আশা করি আপনি বুঝবেন, আল্লাহর শক্তির সামনে অ্যাটম বোমা, মিসাইল, ব্যালিস্টিক মিসাইল কোনো কিছুর মূল্য নাই, জিরো। আল্লাহর সাহায্য। এখন আল্লাহ বলেছেন যে আমি 5,000 মালায়েক তোমাদের জন্য প্রস্তুত রাখছি। এখন এই মালায়েক কি মালায়েক? ওরা আলোর তৈরি, এ ধরনের একটা আইডিয়া আছে। কিন্তু আপনাকে ফেরেশতা সম্পর্কে ধারণা রাখতে হলে অত্যন্ত অ্যাডভান্স চিন্তা করতে হবে। দেখেন আপনি চিন্তা করতে পারেন কিনা। আমি একটা ক্লু আপনাকে দিচ্ছি। ক্লু, এই ক্লুটা হলো, পৃথিবীর যত প্রাকৃতিক সম্পদ আছে সব আল্লাহর মালায়েকদের অন্তর্ভুক্ত। এখন একটা মাছি যেমন মালায়েক হতে পারে। এখন আপনি বললেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাছি কেমনে আল্লাহর ফেরেশতা হয়? মাছি আল্লাহর ফেরেশতা হতে পারে, মশাও আল্লাহর ফেরেশতা হতে পারে। এখন বলতে গেলে অ্যাটম বোমার বলেন যে এই যে উপাদান, এই যে গ্র্যাভিটি দুনিয়াকে টানছে দুনিয়ার দিকে, সেটাও আল্লাহর ফেরেশতা। সূর্য একটা মালায়েক, চন্দ্র একটা মালায়েক। আল্লাহর সমস্ত সৃষ্টি তিনি কোন বলেছেন, এটাও মালায়েক, মালায়েকদের অন্তর্ভুক্ত। আমি একটা ক্লু দিলাম, আপনি চিন্তা করেন। এখন আমি ক্লু দিলাম। এখন কথা হচ্ছে, যখন আপনি মোমেন হবেন, যখন আপনি আল্লাহকে বিজয় করার জন্য নামবেন, তখন আল্লাহর সমস্ত মালায়েক আপনার সার্ভিস দেবে। এটাই হলো প্রাকৃতিক বিধান। আল্লাহ কোরআনে বলেছেন যে প্রাকৃতিক নিয়মের উপরে আমি দুনিয়াকে সৃষ্টি করেছি। প্রাকৃতিক নিয়ম। আপনারা ঐক্যবদ্ধ হবেন না, তারা ঐক্যবদ্ধ, দে আর ইউনাইটেড।
আপনারা আপনাদের সম্পদ নিয়ে দেশের সম্পদ বিদেশে পাচার করে ইংল্যান্ডে 300 বাড়ি কিনবেন, আর তারা তাদের সম্পদ দিয়া মেশিন গান বানাচ্ছে। আপনাদের আরব শেখেরা, আরব ভাইয়েরা মাটির নিচের আল্লাহ দেওয়া তেলের সম্পদ নিয়ে ওরা ভোগ বিলাসে আনন্দ করছে, আর ওদের সম্পদ ওরা পরিশ্রম করে সম্পদ কামাই করে ওরা অ্যাটম বোমা বানাচ্ছে। ব্যাপারটা বুঝতে হবে। তাহলে আপনার জাতির কোনো লক্ষ্য নাই, আপনার জাতির কোনো টার্গেট নাই, আপনার জাতির কোনো নেতৃত্ব নাই। এটা আগে ঠিক করেন, আর আল্লাহর উপর ভরসা করেন, দেখবেন আল্লাহ সাহায্য করবেন। আমি চ্যালেঞ্জ দিলাম, অ্যাটম বোমা আপনাকে কিছু করতে পারবে না। তা না হলে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচবেন আপনি? ওই বিশ্বাস কেমনে করেন বলেন? আপনি ওই বিশ্বাস কেমনে করতে পারেন যে আল্লাহর প্রতি ঈমান আনলে জাহান্নাম থেকে বাঁচবো? এই বিশ্বাস কেমনে করতে পারেন? আমার কথা হলো, যে আল্লাহর প্রতি ঈমান আনলে জাহান্নাম থেকে বাঁচবো, সেই আল্লাহ আমাকে অ্যাটম বোমা থেকেও বাঁচাবেন। কিন্তু শর্ত আছে, ঈমান আনতে হবে, জান মাল দিয়ে একজন সত্যনিষ্ঠ নেতার নেতৃত্বে লড়াই করতে হবে।